টালিগঞ্জে শুটিং জট, বিকেলে প্রযোজকদের বৈঠক। প্রযোজকদের সঙ্গে আজ বৈঠক ফেডারেশন সভাপতির। টেকনিশিয়ান স্টুডিওতে হবে এই বৈঠক। তবে কি কাটবে জট, এই প্রশ্নটাই উঠে আসছে। পরিচালক সৃজিত রায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, টেকনিশিয়ানদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। এদিকে ক্ষমা চাওয়ার দাবিতে কর্মবিরতিতে টেকনিশিয়ানরা। পাল্টা এদিকে কর্মবিরতির হুঁশিয়ারি পরিচালকদেরও। সরাসরি আমাদের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এই জট তো এখনো কাটবে বলে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু আজকের বিকালে যে বৈঠক হতে চলেছে, কোথাও কি তাতে জট কাটার একটা আশা দেখা যাচ্ছে? দেখো, আজকের বিকেলের বৈঠক, যে বৈঠকে একদিকে গিল্ড, পরিচালক গিল্ড, অন্যদিকে ফেডারেশন, তাদেরকে ডাকা হয়েছে। সেই বৈঠকে ফেডারেশনের তরফ থেকে ফেডারেশন সভাপতি তিনি জানিয়েছেন যে সরকার যদি এই জট কাটানোর ব্যাপারে উদ্যোগী হয় এবং তাদেরকে বৈঠকে আহ্বান করেন, সেক্ষেত্রে তারা অবশ্যই সেই বৈঠকে যাবেন। কিন্তু তার পাশাপাশি আজকে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস। এই মুহূর্তে তোমাকে আমি রয়েছি NT1 স্টুডিও, সেই স্টুডিওর ছবি দেখাবো। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে স্টুডিওয় শুটিংয়ের কাজ কিন্তু বন্ধ রয়েছে। যদিও ফেডারেশন সভাপতি স্পষ্টতই বলেছেন 3টে প্রোডাকশন হাউস তাদের শুটিংয়ের কাজ বন্ধ রেখেছেন, যার মধ্যে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের গৃহপ্রবেশ যে ধারাবাহিক, তার কাজটিও বন্ধ রয়েছে। কিন্তু তিনি যেটা স্পষ্ট করে বলতে চেয়েছেন যে শুটিং বন্ধ রেখে টেকনিশিয়ানদের রুটি রুজি যে প্রতিদিনের রোজ, সেটি বন্ধ করা কোন যুক্তিতে হচ্ছে, সেই নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন এবং তার ক্ষোভ উগরে দিয়েছেন। আমরা দেখাবো এই মুহূর্তে NT1 স্টুডিওর ভেতরে বিক্ষিপ্তভাবে টেকনিশিয়ানরা কোথাও কোথাও রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, কিন্তু কাজ সম্পূর্ণভাবে বন্ধ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু টেকনিশিয়ানেও দেখেছি, NT1-এও দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু মেকআপ রুমে অনেক জায়গায় আছে যে ধারাবাহিকের কলাকুশলীরা তারা মেকআপ নিয়ে রয়েছেন, কিন্তু পরিচালকরা না আসায় সেখানে শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। এই মুহূর্তে ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাস তিনি বিভিন্ন স্টুডিওই এই মুহূর্তে শুটিংয়ের কি পরিস্থিতি, কোথায় বন্ধ রয়েছে, কোথায় চালু রয়েছে, সেই টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলছেন। এবং তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে রুটি রুজি বন্ধের বিরুদ্ধে ফেডারেশন কিন্তু কড়া পদক্ষেপ নেবে, তেমনই ইঙ্গিত তার বক্তব্যে। যে কোনো রকম সমস্যা হলে ফেডারেশনের সঙ্গে কোনো আলোচনায় না এসে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে কেন চলে যাচ্ছেন পরিচালকরা, সমস্যার সমাধান বা জট কাটানোর ক্ষেত্রে তাদের কোনো উদ্যোগ সেই অর্থে দেখা যায় না। কিন্তু পরিচালকরা কিন্তু মাসের শেষে তাদের চেক পেয়ে যান, কিন্তু এই যে টেকনিশিয়ানরা তাদের রুটি রুজি একদিনের যে রোজগার, সেই রোজগার বারবার এইভাবে কেন বন্ধ হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং তিনি বলেছেন যে এই পরিস্থিতির কিন্তু বদল না হলে ফেডারেশন আগামী দিনে তারা কঠোর পদক্ষেপ নেবে। তবে আজকের বৈঠকের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। আজকের বৈঠক যদি ফলপ্রসূ হয়, সেক্ষেত্রে কিন্তু আজকের বৈঠক থেকে জট কাটার ইঙ্গিত অবশ্যই রয়েছে। সৌরভ বিশ্বাস রয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। সৌরভদা, একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাইব। আপনি বিভিন্ন স্টুডিওয় ঘুরছেন, পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে শুটিংয়ের? বিভিন্ন জায়গায় আমরা দেখছি শুটিংয়ের কাজ কিন্তু বন্ধ রয়েছে। 2-3 জন যারা প্রডিউসার তাদের কাজটা বন্ধ আছে। আমি অর্ক বাবুর যিনি শুটিং হন তে বন্ধ আছে। আমি জন্য প্রত্যেকটাই যাচ্ছি এবং সেখানকার যারা সমস্ত আমাদের মেম্বাররা কিন্তু সেখানে আছেন, অল ফেডারেশনের মেম্বাররা, আমাদের প্রায় 26-27টা গিল্ডের সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন, যারা সেই সিরিয়ালটার সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে আমরা কথা বলছি যে কেন বন্ধ আছে, কী বন্ধ হচ্ছে। আমি যেমন নীলাঞ্জনা ম্যাডাম যেটা বন্ধ আছেন, আর তার সঙ্গে আমরা কথা বললাম। তো নীলাঞ্জনা ম্যাডামের যিনি হিরোইন, তিনি অসুস্থ। তো অনেক দিন ধরেই তিনি অসুস্থ এবং তিনি পারছেন না লোড নিতে। তিনি ছুটি চেয়েছিলেন অনেক দিন ধরে। তো অনেক দিন আগে ওনাদের প্ল্যানিং ছিল আজকে বন্ধ রাখা, তার জন্য ওরা বন্ধ রেখেছেন। কালকে অ্যাজ ইউজুয়াল শুটিং যেমন উনি রেখেছেন সেটা হবে। অর্কবাবুর সাথে কথা হয়নি, কেন উনি বন্ধ রেখেছেন সেটা আমরা জানি না। আমরা স্নেহাশিস বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই করব। কেন উনি বন্ধ রেখেছেন সেটা অবশ্যই জানবো। আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, বোম্বাদার শুটিংটা বন্ধ আছে। এই 3-4 জন, আর রাজ চক্রবর্তী শুটিংটা বন্ধ আছে। এই 4 জন ছাড়া মোটামুটি সমস্ত শুটিং চলছে। আমাদের কাছে যা হিসাব, তাতে 5টার মতো শুটিং বন্ধ আছে, বাদবাকি সব অন হয়ে গেছে। সৌরভ, আপনি যেটা বলছিলেন যে পরিচালকদের একটা গিল্ড, আর অন্যদিকে ফেডারেশনের 27টি গিল্ড নিয়ে এই ফেডারেশন, কিন্তু বারংবার এই যে শুটিং বন্ধ, রুটি রুজি টেকনিশিয়ানদের নিয়ে আপনি প্রশ্ন তুললেন। আপনি বললেন 27-1 লড়াই হবে, খেলা হবে, তাহলে দ্বৈরত্ব চলছেই। আপনার খেলা হবে শব্দটা আপনার,
ফেডারেশন এই খেলা হবে না, খেলা হবে শব্দ আপনার, কিন্তু স্বরূপদা আপনি না, না। সাংবাদিক বৈঠকে আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন খেলা হলে দেখা যাবে। না, খেলা বলে বলিনি। আপনি আমাকে দেখান, ভিডিওগ্রাফি আচ্ছা, দেখান। ঠিক আছে, হ্যাঁ। মানে শব্দর অপচয়ন করবেন না বা শব্দ বসিয়ে দেবেন না আমাদের মুখের উপরে, প্লিজ। এটা আমাদের প্রত্যেকটা সাংবাদিকের, আমরা যত কিন্তু 27 বনাম 1 27 ভার্সেস 1-এর লড়াই শুধু বলেছি একটাই কারণ, যে একটা গিল্ড 27টা লোকে রুটি রোজির মেরে দিয়েছে। আমরা বাদবাকি দুটো গিল্ড ছাড়া সবাই কিন্তু ডেলি ওয়েজেস, এক্স্যাক্টলি। আর দুটো গিল্ড মাত্র আছেন যার মধ্যে ওনারও একজন সম্মানীয় পরিচালকরাও কিন্তু কি করেন, যে স্যালারি পান। তো যারা আজকে এই পরিকল্পনা করেন তারা তো ভাবছেন যে তারা তো স্যালারি পাবেন, কিন্তু আমার ডেলি ওয়েজেসগুলো তো পাবেন না। তো তাদের কি হবে? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যারা শুটিং করছেন তাদের আমরা ধন্যবাদ জানাবো, কারণ তারা তো সারাদিন টেকনিশিয়ানদের সঙ্গে থাকেন, সেই টেকনিশিয়ানদের দুঃখ কষ্ট বেদনা তারা বোঝেন, তাই তারা আজকে শুটিং ফ্লোরে এসছেন। যে তাদের, আমি যদি একদিন বন্ধ করে দিই, আমার এই বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার সাথীরা কাজ পাবেন না, তারা করছেন। তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, স্যালুট জানাই ফেডারেশনের পক্ষ থেকে। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ, দরকার পড়লে আমরা যাব তার কাছে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে আপনারা শুটিং করছেন। যারা করছেন না তাদের কাছে আমি আবেদন করছি, আপনারা প্ররোচনায় পা দেবেন না। বিকেলের বৈঠকে আমরা আপনাদের কাছে একটাই বলছি, তা আপনারা প্ররোচনায় পা দেবেন না। আপনারা প্লিজ, আপনারা ফ্লোরে আসুন, আপনারা কাজ করুন। যারা আপনাদের চাইছেন, যা বলছেন, তারা কিন্তু সঠিকভাবে আপনাদের পথ নির্দেশ করছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।